প্রকৃতির কোল ঘেঁষে একটা সুন্দর পরিবেশে বেশ কিছুটা সময় কাটিয়ে খাওয়া দাওয়া সেরে দিনে দিনেই যদি ঘরে ফিরতে চান, তবে আজকের ভিডিওটা আপনারই জন্য। সড়ক পথে আসতে চাইলে চলে আসুন বিটি রোড ধরে বারাকপুর, আর তারপর বিএন বসু মহকুমা হাসপাতালের উল্টো দিকের গলি ধরে আসতে হবে গান্ধীঘাট। আর যদি ট্রেন পথে আসেন তবে নামতে হবে মেন লাইনের ব্যারাকপুর স্টেশন। সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই ধরে নিন অটো অথবা টোটো। বিটি রোড থেকে এই গলিপথ ধরেই এবার আমরা চলেছি গান্ধীঘাটের দিকে। এর ডান দিকেই দেখতে পারবেন ব্যারাকপুর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়, যেটি এই অঞ্চলের খুবই স্বনামধন্য একটি বিদ্যালয়, যার প্রতিষ্ঠা হয়েছিল 1837 সালে। এই পথেই পড়বে শ্রী অন্নপূর্ণার মন্দির। যদি পুজো দেওয়ার ইচ্ছা থাকে তাহলে একটু সকাল সকাল বেরোলেই ভালো হবে। তবে গান্ধীঘাট এই মুহূর্তে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে মেরামতির কাজের জন্য। বাঁদিকে যে সকল সারি দেওয়া গাড়িগুলো দেখছেন, এগুলো হচ্ছে পিকনিকে আসা মানুষজনের, কারণ গান্ধীঘাটের পাশেই আছে জহরকুঞ্জ পিকনিক গার্ডেন। এখানে পিকনিক করতে আসতে চাইলে অনলাইনে যোগাযোগ করতে পারেন ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে। আর পিকনিক ছাড়া কেবলমাত্র ঘুরতে আসতেও পারেন, তার জন্য টিকিটের বন্দোবস্ত রয়েছে। আর ঠিক এর পাশেই রয়েছে আমাদের আজকের গন্তব্য মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি। এটি হচ্ছে পশ্চিমবঙ্গ পর্যটন কেন্দ্রের অধীনে থাকা একটি ট্যুরিস্ট লজ, যার আগের নাম ছিল মালঞ্চ ট্যুরিস্ট লজ। নামটাকে বদল তারা করেনি, কিন্তু মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টির সঙ্গে তাদের যুক্তিকরণ ঘটেছে। মঙ্গলধারাতে আজ আমরা এসেছি দুপুরের খাবার অর্থাৎ লাঞ্চ করবার জন্য। যারা দূর থেকে আসবেন তারা কিন্তু ইচ্ছা করলেই এখানে 1 বা 2 দিনের জন্য থেকে যেতেই পারেন। গাছপালা আর ফুলের সমারোহ আর তার সঙ্গে সঙ্গে গঙ্গা তীরের স্নিগ্ধ পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। এখানে কার পার্কিংয়ের খুব ভালো বন্দোবস্ত আছে। স্লিপ আর দোলনা ছোটদের সঙ্গে বড়দেরও আকর্ষণ করবে। সিপাহী বিদ্রোহের প্রথম সূত্রপাত হয়েছিল এই ব্যারাকপুরেই। শহীদ মঙ্গল পাণ্ডের নাম ইতিহাসে অমর হয়ে আছে। আগে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হতো সিপাহী বিদ্রোহের ইতিহাসের উপর। ইদানিং নানা কারণে বন্ধ থাকলেও আবার শুরু হবে। কিভাবে বুকিং করব? ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকে বুকিং করতে হয় www.wbtourism.gov.in। এখানে যাবেন, এখানে যাওয়ার পর লগ ইন করবেন। যদি অ্যাকাউন্ট থাকে তো ভালো, নাহলে ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অনেকগুলো দেখাবে 34টা প্রপার্টি আছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের টোটাল। সেখান থেকে আপনি মঙ্গলধারা সিলেক্ট করবেন বা আদার্স যদি কোনো প্রপার্টি বুকিং করতে চান সেটাও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডেট দেবে, ডেটটা সিলেক্ট করবেন। ডেট সিলেক্ট করার পরে যদি খালি থাকে মানে দেখাবে আপনাকে, মানে অনলাইনে করতে হবে, মানে অফলাইন আমরা আসতে পারবো না। আমাকে সেই বুকিং অনলাইনে ওই সেম ওয়েবসাইট দিয়ে ঢুকেই করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে পার্থক্য যদি এসে পৌঁছে আপনি অনলাইনে করে দিতে পারবেন যদি খালি থাকে। হ্যাঁ, এখানে থাকার ব্যাপারটা বোঝা গেল পুরোটাই অনলাইনে হবে। আর রিসেপশন থেকে বেরিয়েই সামনে রয়েছে গঙ্গা নদী। ইচ্ছে হলে রিসেপশন লাউঞ্জে বসেও অনেকটা সময় কাটিয়ে নিতে পারেন নিজের মতো। লজের একতলার ঘরগুলো এখান থেকেই শুরু হচ্ছে। আর যেহেতু আজকে আমরা এখানে শুধুমাত্র লাঞ্চ করতে এসেছি, আমাদের কোনো রকম থাকার জন্য বুকিং নেই, সেই জন্য স্বাভাবিকভাবেই ঘরগুলো দেখাতে পারা গেল না। তবে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত জায়গায় মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি আছে তাদের প্রত্যেকটির ঘর আর ব্যবস্থাপত্র মোটামুটি একই রকম, সেই জন্য রুম চার্জও একই থাকে। আর আপনারা এ বিষয়ে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকে বিশদে জানতে পারবেন। এখানকার বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেকটা রুমই হলো রিভার ফেসিং, ফলে জানালা খুলুন দরজা খুলুন সবসময় আপনি নদীর বয়ে চলা দেখতে পাবেন।
এখানকার সবথেকে আকর্ষণীয় ব্যাপারটা এবার আপনাদের দেখাই, যা আর কোথাও আপনি দেখতে পাবেন না। নদীর ধার বরাবর পথ দিয়ে যদি একটু এগিয়ে যান তাহলেই তার দেখা মিলবে, আর সেটা হচ্ছে হাউসবোট। সমস্ত ধরনের শহুরে আরামায়েশযুক্ত আর সুসজ্জিত দুটো হাউসবোট আছে নদীতে ভাসমান অবস্থায়। এখানে একটা চাঁদনি রাত কাটানো আপনার জীবনের একটা স্মরণীয় সুখস্মৃতি হতে পারে। আর যাদের বয়স অনেকটা বেড়ে গেছে, দূরে কোথাও যাওয়া সম্ভব হয় না, অথচ বেড়ানোর ইচ্ছা প্রবল, তাদের জন্য এটা কিন্তু একটা ছোট্ট ছুটি কাটানোর আদর্শ জায়গা হতে পারে, বিশেষ করে যারা নদী ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন। নিজেদের মতো করে বেশ কিছু সময় কাটিয়ে আমরা চলে এসেছি এবার ডাইনিং রুমে। তবে এটা বুঝতে পারলাম যে লাঞ্চ, স্ন্যাক্স, ব্রেকফাস্ট, ডিনার যাই করুন না কেন, সব কিছুর জন্যই কিছুটা সময় হাতে নিয়ে আসতে হবে। তাই খাবার আগে অর্ডার করে তারপর চারপাশে ঘুরে বেড়ালে সময়ও বাঁচবে আর ধৈর্যচ্যুতিও হবে না। আমরা অর্ডার করেছিলাম ভেজ মিল, যার দাম 250 টাকা। এতে ছিল ভাত, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, ডাল, স্যালাড আর মিক্স চাটনি। সঙ্গে নিয়েছিলাম চিংড়ি মালাইকারি, যার দাম 600 টাকা, আর সর্ষে পাবদা 500 টাকা। দাম একটু বেশি বলেই আমার মনে হয়েছে, কিন্তু গুণগত মান, পরিবেশ সব যদি মিলেমিশে বিচার করি তাহলে কিন্তু আর কিছু বলার থাকে না। ভিডিও ডেসক্রিপশন বক্সে এখানকার যোগাযোগের নম্বর শেয়ার করলাম। আপনাদের যদি কারো কাজে লাগে তাহলে ভিডিও করার প্রচেষ্টা সার্থক হবে। আজ তবে বিদায় নিলাম, আবার দেখা হবে খুব শিগগির। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন আর সাধ্যমতো ঘুরে বেড়ান।